হ্যাঁ ভাই। বিয়ের আগে ডেটিং করা ইসলাম ধর্মে কি এটার অনুমতি আছে? আর আমাদের নবীর কোনো হাদিসে কি সমকামিতার শাস্তির কথা বলা হয়েছে, যে সমকামীরা কি ধরনের শাস্তি পাবে? ভাই প্রশ্ন করলেন যে বিয়ের আগে ডেটিং করার অনুমতি আছে কিনা, আর সমকামিতার শাস্তি কি হতে পারে, সমকামীদের কি শাস্তি দেওয়া হবে এটা বলা আছে কিনা। প্রথমেই আমি এখানে সমকামিতা সম্পর্কে বলছি, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ পবিত্রকরণে বলেছেন যে তোমরা কি শয্যাসঙ্গী হিসেবে নারীর বদলে পুরুষ চাও। এখানে পুরুষদের বলা হয়েছে যে তোমরা কি নারীর বদলে পুরুষকে চাও। লুত নবীর গোত্র, কমে লুত। এটা ইসলাম ধর্মে হারাম। সমকামিতা পুরুষ বা মহিলা পুরোপুরি হারাম। এছাড়াও শিশুদের সাথে যৌনতা হাদিস বলছে পুরোপুরি হারাম, এরকম কোনো অনুমতি নেই। এবারে বিয়ের আগে ডেটিং বলতে এখনকার দিনে যেটা বোঝায়, আশেপাশে সাধারণত যেরকম ডেটিং দেখা যায় সেটার অনুমতি নেই। একটা মেয়ের সাথে বাইরে দেখা করা, তার সাথে পার্কে একা ঘোরাফেরা করা, তারপর মেয়েটার সাথে কথা বলেন, বোঝার চেষ্টা করা, অথবা দৃষ্টিভঙ্গি কেমন বোঝেন, তারপর সিনেমা হলে গিয়ে পেছনের সিটে বসা, সিনেমা দেখার নাম করে পেছনের সিটে বসা, এরকম আপনারা আশেপাশে যেসব জিনিস দেখতে পাবেন, ইসলামে এটার অনুমতি নেই। ইসলামে লাভ বিফোর ওয়েডিং নেই।